মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। নিরামিষের বাচ্চা, আবেগ অনুভূতি বলতে কিচ্ছু নাই। রাগে সেখান থেকে চলে গেলাম, হাতে পানি দিয়ে ঘষতে লাগলাম জোরে জোরে, আর মনে মনে বলতে লাগলাম আমার কপাল এটা, আল্লাহ আমারে এমন নিরামিষ একটা জামাই দিছে। ভালোবাসা দূরে থাক, আবেগ অনুভূতিও কিচ্ছু নাই, আজকেই তুলে ফেলবো এই অক্ষর। তখনই পেছন থেকে হৃদ ভাইয়ের গলার আওয়াজ কানে এলো। হৃদ ভাইয়া বলল, এত ঘষে লাভ নেই, এটা অত সহজে উঠবে না, বরং আরো ছড়িয়ে গিয়ে সৌন্দর্য নষ্ট করবে। এটা যেন কাটা গায়ে লবণের ছিটার মতো লাগলো। কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে নীরব ভাইয়া বলে উঠল, হ্যালো এভরিওয়ান, বিয়ে মানেই হাসি খুশি আনন্দ আর দুটি মানুষের জীবন একই সূত্র পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। চারদিকে এমন ঝাঁকঝমকপূর্ণ পরিবেশটা দেখতেই সুন্দর লাগছে খুব, তাই না? হ্যাঁ, আর এই ঝাঁকঝমকপূর্ণ পরিবেশটা আরো মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু হৃদ। আমার যেন খুশিতে হাততালি দিতে ইচ্ছা করছে। এবার বোঝো ঠেলা, নীরব ভাইকে আমার হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটা কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না, আর সে গান পারে এটাও কখনো শুনিনি। যাই হোক, পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি হৃদ ভাইয়ের দিকে। তখনই ফাহিম ভাইয়ের ছোট ভাই নাইম একটা গিটার নিয়ে হৃদ ভাইয়ের হাতে দিল। হৃদ ভাইয়া ভ্রু কুচকে বলল, গিটারও রেডি রেখেছো? তার মানে আগে থেকেই প্ল্যান করেই আমায় এই চিপায় আটকানো হয়েছে। নাইম হেসে হৃদ ভাইয়ের দিকে গিটারটা দিয়ে সরে গেল। গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো হৃদ ভাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, তিনি কি এখন সত্যি সত্যি গান গাইবে? গিটারের শব্দ কানে আসতেই আমার মনে হলো এটা নতুন নয়, যেন আগে থেকেই প্র্যাকটিস করা এই সুর। আমার দিকে তাকিয়ে রইল হৃদ ভাই আর গাইতে শুরু করলো,